দুস্থ বাচ্চা বা বৃদ্ধ বৃদ্ধা যারা আছে তারা কি ফ্রি অফ কস্টে আছে, বিনা পয়সায়? একদম বিনা পয়সায়, মানে একদম কোনো বিনা পয়সা কোনো লাগে না, তাই পয়সা তো? লাগে না। আচ্ছা, কোনো আর্থিকভাবে নিঃস্ব এবং দুস্থ বৃদ্ধ বৃদ্ধা বা বাচ্চা যদি এখানে থাকতে ইচ্ছুক থাকে, তারা যদি আপনার সাথে যোগাযোগ করে, তাদের রাখবেন তো? অবশ্যই রাখবো। আচ্ছা, আশ্রমের প্রবেশপথের বাঁদিকের ছোট্ট এই জলাশয়ে মাছ চাষ করা হয়। আর পাড়ে এটা হলো বাজরিগার, ফিঞ্চ ইত্যাদি বিদেশি পাখি বিক্রয় কেন্দ্র। রয়েছে ছোট্ট একটি নার্সারিও, যা এই আশ্রমের আয়ের উৎস। এটাই আশ্রমের প্রধান হল, যার পিছনেই রয়েছে পেইং গেস্ট রুম। রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট এই পার্কের ব্যবস্থাও। 24 ঘন্টা থেকে অনন্য সম্মান। আচ্ছা, এটা 24 ঘন্টা থেকে অনন্য সম্মান। এটা কত? 1418। 1418 সালে পেয়েছেন। আমাদের বাচ্চাদের এখানে রাখার নিয়ম হচ্ছে, আমাদের কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু বাচ্চার যত যত ডকুমেন্টস আমাদের লাগে, যেগুলো আমাদের সরকারের ঘরে জমা দিতে হয়। পিছনের এই ঘরগুলোতেই রয়েছে পেইং গেস্ট থাকার ব্যবস্থা। এটা শিব মন্দির ও মেডিটেশন সেন্টার, যার একদম পাশেই রয়েছে এই অনুষ্ঠান মঞ্চ, যার পাশে এটা হলো দুস্থ বাচ্চা ও বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জায়গা। দুস্থ বাচ্চাদের আশ্রম আর বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রম, যারা অসহায়, যাদের কিছু নেই, যাদের আগে পেছনে কিছু নেই, বয়সকালে কেউ দেখার নেই, তাদের জন্য আমরা আছি। আমাদের মা বাবার মতোই তারা থাকে। মানে এরকমভাবে কল্পনা করতে পারিনি যে সত্যি তাই। 20 জন 22 জন হ্যাঁ। বাচ্চাকে এরা ভরণ পোষণ করছে। হ্যাঁ। এবং অন্যান্যরা সবাই এরকম ধরনের মানুষজন যদি কিছু এগিয়ে আসে, তো এরকম আশ্রমটা, এরকম এটা একটা প্রতিষ্ঠান ভালো চলবে। হ্যাঁ। 5টা রুম রয়েছে। এবার 5টা রুমে 10 জন বৃদ্ধ বৃদ্ধা তো অবশ্যই থাকতে পারবে। আচ্ছা। এবার সেটা হচ্ছে পেয়ে। হ্যাঁ। এবার আমাদের আশ্রমের মধ্যে যারা অসহায় দুস্থ বৃদ্ধ বৃদ্ধা থাকবে, সেখানে 5 জন তো অবশ্যই রাখতে হবে। রাখার জায়গা আমাদের জায়গা আছে। এবং ওদের কোনো খরচা দিতে হবে না। আচ্ছা, আর যদি কেউ খরচা দিয়ে থাকতে চায় 10 জন, মানে 10 জনের থাকার বন্দোবস্ত রয়েছে, এবং 5টা তাদের রুম সমস্ত রয়েছে, পরিষেবা আমরা দিতে পারবো। তারাও থাকতে মানে পারবে। ঘরের ভেতরে বাথরুম, খাট, বিছানা, এসি আচ্ছা, সবই লাগিয়ে দেওয়া হবে। এসিও লাগাবে। এখানে অসহায় শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ বিনা পয়সায় রাখা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। টাকা তো বহু লোকের আছে, কিন্তু উপকার করার মানসিকতা আছে কজনের? উপকার করার মানসিকতা থাকলেই যে উপকার করা যায়, তার প্রকৃষ্ট প্রমাণ হলেন বেলমুড়ি স্টেশনের কাছে হুগলির মাকালপুরের এই হকার দম্পতি, যাঁরা ট্রেনে হকারি করে অর্থ উপার্জন করে ক্ষুদ্র সামর্থ্য আর বৃহৎ মানসিকতাকে সঙ্গী করে 2009-এ গড়ে তুলেছেন শান্তির এক ধাম, শান্তিধাম আশ্রম, যেখানে অসহায় শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ বিনা পয়সায় রাখা হয়। আজকের ভিডিওতে থাকছে ফোন নাম্বার সহ এই আশ্রমের যাবতীয় ডিটেলস, সুতরাং সঙ্গে থাকুন। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। হাওড়া বর্ধমান কড লাইনে এটাই হলো বেলমুড়ি স্টেশন, যার পরের স্টেশনই হলো ধনিয়াখালী হল্ট। আপনারা হাওড়া থেকে কড লাইন বর্ধমান লোকাল ধরে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই নেমে পড়তে পারবেন এই বেলমুড়ি স্টেশনে, যেখান থেকে এই শান্তিধাম আশ্রমের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। চাইলে টোটোতে বা হেঁটেও অতি সহজেই এখানে চলে আসতে পারবেন। তবে 4 চাকায় এলে এখানকার সরু রাস্তার জন্য আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। শান্তিধাম আশ্রম, যা হুগলির মাকালপুরের পশ্চিম সিকটা গ্রামে একেবারে সবুজের মাঝে অবস্থিত, দুস্থ বাচ্চা ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সত্যি শান্তির একটি ধাম, যা 2009 সালে এক হকার দম্পতির আন্তরিক নিরলস প্রচেষ্টায় সেবাশ্রমে পরিণত হয়েছে। গেটে ঢুকলেই চোখে পড়বে সুন্দর একটি নার্সারি, যা বর্তমানে এখানকার আয়ের মূল উৎস। আশ্রমের প্রবেশপথের বাঁদিকে রয়েছে ছোট্ট এই জলাশয়, যেখানে মাছ চাষ করা হয়, আর পাড়ে এটা হলো বাজরিগার, ফিঞ্চ ইত্যাদি বিদেশি পাখি বিক্রয় কেন্দ্র, যেটা এই আশ্রমের আয়ের আরেকটি উৎস। এটা দুস্থ বাচ্চাদের থাকার হল, যার পিছনেই রয়েছে পেইং গেস্ট রুম। প্রবেশপথের ডান দিকে এটা হলো ছোট্ট চিলড্রেন্স পার্ক। আসুন পুরো আশ্রমটা ঘুরে দেখা যাক।
এই পাখি বিক্রয় কেন্দ্রের পিছনেই রয়েছে রন্ধনশালা। গোটা আশ্রম চত্বরটাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নার্সারির অগণিত ছোট ছোট গাছ, রয়েছে অনেক বড় বড় গাছও, রয়েছে ছোট্ট একটি জলাশয়, রয়েছে চিলড্রেন্স পার্ক, আর রয়েছে মেডিটেশনের জন্য ছোট্ট একটি শিব মন্দির। এগুলোই এখানকার পেইং গেস্ট রুম, যার পাশেই এটা শিব মন্দির ও মেডিটেশন সেন্টার। যার একদম সামনেই রয়েছে এখানকার এই অনুষ্ঠান মঞ্চ, যার একদম পাশেই এটা হলো দুস্থ বাচ্চা ও বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জায়গা। 2007-08 এই দুই হকার দম্পতি শ্রদ্ধেয় বিশ্বজিৎ বাবু ও শ্রদ্ধেয়া পূর্ণিমা দেবীর আশ্রম গড়ার স্বপ্ন দেখার শুরু। স্টেশনের পাশে পড়ে থাকা এক মৃতপ্রায় বৃদ্ধ ও ট্রেনে ঝাঁট দিয়ে আর ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাওয়া বাচ্চাগুলো নাড়া দিয়েছিল বিশ্বজিৎ বাবুর মানবিকতাকে। 2009-এ বিশ্বজিৎ বাবু সঙ্গী পূর্ণিমা দেবীকে সাথে নিয়ে বাড়িয়েছিলেন স্বপ্ন পূরণের পথে পা। গড়ে উঠল শান্তিধাম, যেখানে সবুজের পরিবেশ আর পাখির ডাক তো বটেই, ছোটদের উল্লাস এটাকে আনন্দ আশ্রমে পরিণত করেছে। সম্পূর্ণা দিদিকে হাত তোলো। সম্পূর্ণা দিদি কিসে পড়ো? 5-এ পড়ো? আচ্ছা, এখান থেকে কত দূর স্কুল? তোর নাম বলতে পারবি? বলছি সম্পূর্ণা দিদি কি বলো? অনিক গুপ্ত। এদিকে তাকিয়ে বলবে, হ্যাঁ? কোথায় বাড়ি তোমার? একটা ছোট্ট কবিতা বলো। আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে নস্টালজিক HIT 1991 গ্রুপের সদস্যরা তাঁদের পরিবারের সাথে এখানে এসেছেন কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য। আসুন কথা বলে নি। আপনার নাম কি? মৌসুমী বসু, দক্ষিণেশ্বর। আচ্ছা, আপনার? আচ্ছা, সুমিতা নাথ রিসরা। আচ্ছা দিদি, আপনার নাম কি? মৌসুমী মণ্ডল। আচ্ছা, বাড়ি? দাসনগর। আচ্ছা দিদি, আপনার নাম কি? সুমনা সুর, ইছাপুর। আচ্ছা, ইছাপুর মানে ইছাপুর জল ট্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, শ্যামনগর, ইছাপুর। মাধবী সরকার, ত্রিবেণী। আচ্ছা আচ্ছা, বাঁশবেড়িয়া ত্রিবেণী। দিদির নাম কি? শিউলি রায়, মদনপুর। আচ্ছা, আপনার নাম কি দিদি? গোপা দত্ত, ব্যান্ডেল। আচ্ছা আচ্ছা, তোমাদের নাম কি? সংযুক্তা মণ্ডল। আর তোমার নাম কি? সুদৃষ্ণা। আচ্ছা, ওকে, আনকমন নাম তো। এটা ঠিক সংগঠন নয়, কিন্তু আমাদের আমরা হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একসাথে আমরা সবাই পড়তাম। হ্যাঁ, আমরা অনেকদিন আগেই পাস করেছি 1991-এ। হ্যাঁ, এইবার সেখানে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের একটা গ্রুপ আছে। হ্যাঁ, এবং এই গ্রুপে আমরা সমস্ত বন্ধুবান্ধবরা যুক্ত, এবং আমাদের মিসেসদেরও আলাদা একটা গ্রুপ আছে। হ্যাঁ, এবং আমরা এই যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, পুজোর আগ দিয়ে এরকম একটা কিছু অ্যাক্টিভিটি, যে কিছু সমাজসেবামূলক কাজ, হ্যাঁ, নিজেদের কিছুটা হেল্পের ব্যবস্থা করে থাকি। দাদা, আপনার নাম কি? আমার নাম দেবাশিস সরকার, আমার বাড়ি ত্রিবেণী। ত্রিবেণী। দাদা, আপনার নাম কি? আমার নাম শিশির রায়, আমার বাড়ি মদনপুর। দাদা, আপনার নাম? সুখেন্দু মণ্ডল, আমার বাড়ি কামারডাঙ্গা, হাওড়া। আচ্ছা, আর এখানে কি আপনারা ফার্স্ট টাইম আসছেন না এর আগে এসেছেন? ফার্স্ট টাইম এসেছিলাম। ফার্স্ট টাইম এসেছেন। এই জায়গাটার খোঁজ পেলেন কিভাবে? ওই
ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমেই খোঁজ পেয়েছেন। আচ্ছা, তো আপনারা এরকম বিভিন্ন জায়গায় যান, সমাজসেবামূলক কাজ করেন, তাই তো? হ্যাঁ। দাদা, আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ যদি কিছু বলার থাকে বলতে পারেন। মানে আমাদের একটাই বলার উদ্দেশ্য, যাদের মনে করুন কিছু সামর্থ্য আছে এইরকমভাবে কিছু হেল্প করার, হ্যাঁ, তারা যদি সবাই একটুখানি অন্তত বছরে একবার দুবারও এগিয়ে আসে, তাহলে হয়তো কিছু সমাজের যারা একটু নিডি পার্সন তাদের, বা বাচ্চাই হোক বা বয়স্ক মহিলা হোক, হ্যাঁ, যাই হোক, দুস্থ বা আর্থিকভাবে নিঃস্ব যারা, তাদের অনেকটা হেল্প হয়। হেল্প হয়তো কিছুটা, হয়তো আমরা সবাই সব কিছু পারবে না, কিন্তু অনেকেই ইচ্ছা করলে ইচ্ছাটাই সব। এই সমস্ত কাজ করার জন্য টাকার আগে মানসিকতা লাগে, তারপরে টাকা লাগে। আপনাদের অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, বলতে পারেন। নস্টালজিকের তরফ থেকে আমাদের একটা ছোট্ট প্রয়াস, প্রতি বছরই আমরা কোনো না কোনোভাবে সমস্ত এইরকম ধরনের স্লাম এরিয়া বা সারদা সংঘ বা অন্যান্য আদার্স যে রামকৃষ্ণ মিশন, এই সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা করি, আগে থেকেই করি। নস্টালজিকের যারা সদস্য আছে তাদেরকে নিয়েই করি। আচ্ছা। এবং তাতে আমরা যেটুকুন পারি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। এবছরে আমরা এরকম জায়গায় আমরা এসেছি, এটা বেলমুড়িতে আমরা একটা সাইট সিলেকশন করে আমাদের, এবং বাচ্চাদেরগুলোকে দেখে তো আমার খুবই ভালো লাগলো। এইটুকুন বাচ্চাদের কীরকমভাবে মানুষ করছে সেটা মানে আমরা মানে এরকমভাবে কল্পনা করতে পারিনি যে সত্যি তাই। 20 জন 22 জন হ্যাঁ। বাচ্চাকে এরা ভরণ পোষণ করছে। হ্যাঁ। এবং অন্যান্যরা সবাই এরকম ধরনের মানুষজন যদি কিছু এগিয়ে আসে, তো এরকম আশ্রমটা, এরকম এটা একটা প্রতিষ্ঠান ভালো চলবে এই আশা রাখি। সেটাই, বাচ্চাগুলো আরো ভালো থাকতে পারবে, আরো আরো ভালো করে মানুষ হবে। দাদাদের সহযোগিতা, দাদাও অনেক কষ্ট করে এটাকে, বিশ্বজিৎবাবু কষ্ট করে এটাকে ওনার জন্যই তো এটা আজকে শান্তিধামে পরিণত হয়েছে, ওনার জন্যই। ইনি এবং এনার স্ত্রী, এটা হচ্ছে প্রকৃষ্ট প্রমাণ যে মানুষের মানসিকতা থাকলে, আর্থিক সামর্থ্য কম থাকলেও শুধুমাত্র মানসিকতা থাকলেই সমাজের এবং বহু দুস্থ গরিব লোকেদের উপকার করা যায়। এনারা তার প্রকৃষ্ট প্রমাণ। একদম আপনাদের মতো লোক ঘরে ঘরে হোক, পশ্চিমবাংলা সোনার বাংলা হবে। উনি আমাকে একটু আগেই বলছিলেন যে সব কিছুই তো করছি, এটা কিভাবে থাকবে কি বৃত্তান্ত, আমি ভীষণ নড়ি। তো আমি ওনাকে এই কথাটাই বলতে চাই বা আশ্বস্ত করতে চাই যে আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই বাচ্চাদের মধ্যে হয়তো সবাই করবে না, কিন্তু 20টা বাচ্চার মধ্যে 2টো বাচ্চার মধ্যেও এই ভাবনাটা আসবে যে ওখান থেকে আমরা এইভাবে ডিসিপ্লিনড হয়েছিলাম, ফলে আমরাও এই ভাবটা নিই যে আরও কিছু জনকে ডিসিপ্লিন। নিশ্চয়ই। মানে ওনাদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আজকে ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের শান্তিধামে এসে আমাদের বাচ্চাদের মুখে যে আজকে হাসি ফোটানো, তারপরে আমরা ওদের হাসি দেখে আমরা যে কতটা খুশি হয়েছি, তা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য এবং আমাদের পুরো 1 মাসের রেশন আমাদের দেওয়ার জন্য, যাতে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারি, আরও ভালোভাবে চালাতে পারি। কেননা এই মহৎ যজ্ঞ আমাদের দুজনের পক্ষে, একার পক্ষে চালানো খুব অসম্ভব, মানে একদমই অসম্ভব। আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আপনাদের মতো মানুষ যদি আমাদের পাশে না থাকেন, এইটা আমরা অত সুন্দরভাবে সাজিয়ে চালাতে পারবো না। তো ওই জন্য সবাইকার কাছে আবেদন যে আপনারা আসুন, আমাদের পাশে থাকুন, আমাদের কি ভুল ত্রুটি ভালো মন্দ আমাদের বলুন, বা আমাদের পথ দেখান কিভাবে চালালে আরও আমরা বাচ্চাদের আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তো সেটাই আপনাদের কাছে আবেদন। নমস্কার। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। মানুষের তো টাকা থাকলেও মানসিকতার অভাব থাকে অনেকের। তো আপনারা এইভাবে যে ভেবেছেন যে একটা আশ্রমে যাই, এখানে দান করি, বাচ্চাদের সাথে একটা বেলা সুন্দর একটা সময় কাটাই, তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে আরও বহু লোক এনার্জেটিক হয়ে আপনাদের মতো এই রকম সোশ্যাল ওয়ার্ক করতে উদ্যোগী হবেন, এটাই আমার আশা। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। আসুন এই আশ্রম সম্পর্কে আর একটু বিশদে জেনে নিই। কথা বলে নেব বিশ্বজিৎ বাবু ও পূর্ণিমা দেবীর সাথে। জিজ্ঞেস করছি আপনাদের এই জায়গাটা কি? এই জায়গাটা আমাদের আশ্রমের বাইরে ছকাটা করা, মানে আশ্রমের মধ্যে দুস্থ বাচ্চারা, বৃদ্ধরা সেবা পান, মায়েরা সেবা পান, কিন্তু এখানটা হচ্ছে আমরা দুজন আজকে বেঁচে আছি, আগামী দিনে যখন থাকবো না তখন কি করে চলবে তাদের, তো সেই উদ্দেশ্য ভেবে আমাদের এই 5টা গেস্ট রুম করা। আচ্ছা। এখানে উপরে মেডিটেশন রুম করা, মহাদেব উপরে বসে আছেন, এই স্টেজটা করা,
আচ্ছা, স্টেজটা করা, স্টেজটার মধ্যে কালচারাল প্রোগ্রাম। হচ্ছে সব শিল্পীরা হ্যাঁ, নিজেরা মানে প্রতিভা আছে অথচ কোনো পাচ্ছে না, প্রচার পাচ্ছে না, সেই সব শিল্পীদের এখানে তুলে এনে তাদের প্রচারের মাধ্যমে তাদের গান প্রচার করে দেওয়া, বুঝতে যাতে পেরেছি। সে ভবিষ্যতে একটা পজিশন পায়, সেই সব চিন্তা ভাবনাগুলো আমাদের রয়েছে। আর আমাদের এই 5টা গেস্ট রুম রয়েছে। এখানে এই 5টা গেস্ট হাউস আছে, এগুলো আমরা যারা ভিজিটাররা আসে তাদের জন্য পে ইউজ সিস্টেম। আচ্ছা আর উপরে একটা আর্ট গ্যালারি হচ্ছে, আচ্ছা, এই আর্ট গ্যালারিটা হবে সম্পূর্ণ কাঠের ঘর। হ্যাঁ, কাঠের ঘরে এখানে বিভিন্ন রকম লোকায়িত শিল্পী যারা প্রতিভা মানে দেখানোর সুযোগ পায় না, সেই সব শিল্পীদের কারুকার্যগুলো এখানে থাকবে আচ্ছা, এবং বিভিন্ন রকম মডেল এখানে তৈরি হবে, বিক্রি হবে, কিছু মানুষের জীবিকা হবে এবং কিছু মানুষ তাদের প্রয়োজনে, এই আপনি আপনার ঘর সাজাবেন, আপনি একদম ন্যাচারাল বিষয় দিয়ে ঘর সাজানোর জন্য এখান থেকে সব এই জিনিসগুলো পাবেন। যেমন আমাদের একটা নার্সারি রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, নার্সারি, আমি শুধু এই নার্সারির গাছ বিক্রি করি সেটাই নয়, আমার বিভিন্ন জায়গায় আমি গার্ডেন সাজাই, হ্যাঁ, বিভিন্ন রকম। কেউ কমার্শিয়াল বাগান সাজাতে চাইছে, যদি কারো জায়গা পড়ে আছে সে জায়গাটা ঠিকঠাক ব্যবসা পাচ্ছে না, চাষবাস করে লাভ করতে পারছে না, আমরা সেইগুলো প্ল্যান দিয়ে কি চাষ করলে কম খরচে প্রচুর ইনকাম করতে পারে সেসব পরামর্শ থেকে শুরু করে হাতে কলমে আমরা কাজও করে দিই। আচ্ছা, আর বিভিন্ন জায়গায় যেমন পার্ক আছে, হোটেল আছে, এইসব জায়গায় আমরা বাগান তো সাজাই। এখানকার থেকে যা ইনকাম হয় হ্যাঁ, হবে ভবিষ্যতে, সেই বাচ্চারা আমাদের অবর্তমানে যেন আশ্রমটা সুষ্ঠুভাবে চলে, বুঝতে পেরেছি। এই কারণেই এই জায়গাটা করা। খুব ভালো চিন্তা ভাবনা, খুব ভালো মানসিকতা। বাহ, কি সুন্দর মহাদেবের মূর্তি। কই মনমন্দি কই? এই তো আসছে, আসুন। অপূর্ব। আপনি অনেক জায়গা থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন শুনলাম, তো অ্যাওয়ার্ডগুলো যদি একটু দেখান আর কোথা থেকে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলো যদি একটু বলেন। আচ্ছা, নমস্কার। এই অ্যাওয়ার্ডটা আমি পাইনি, এটা হচ্ছে শান্তিধামে আমরা দুজন, আমি আমার স্বামী দুজনে মিলে যে কাজটা করি, হ্যাঁ, আমরা দুজনে যৌথভাবে পেয়েছি। হ্যাঁ, এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আমরা 24 ঘন্টা চ্যানেল থেকে পেয়েছি, 24 ঘন্টা থেকে অনন্য সম্মান। আচ্ছা, এটা 24 ঘন্টা থেকে অনন্য সম্মান, এটা কত? 1418। 1418 সালে পেয়েছেন। আচ্ছা, তারপরে আমরা এইটা পেয়েছি নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম থেকে, আমি নারী সবই পারি, নারী দিবসে। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম থেকে আমি নারী সবই পারি। আচ্ছা, এটা কত সালে পেয়েছেন? এইটা পেয়েছি 2021 সালে। 2021 সালে, ঠিক আছে। তারপরে এটাও নারী দিবসেই পাওয়া নারী সম্মান। এটা পেয়েছি অরূপ মুখার্জির কাছ থেকে, মহাসচিবের কাছ থেকে 2022-এ। 2022-এ, আচ্ছা। এটা একটা মতুয়া সম্মেলন থেকে পেয়েছিল, না এটা 55তলা নিউ অ্যাথলেটিক ক্লাব, কলকাতা। আচ্ছা, এইটা কালী পুজোয় পেয়েছিলাম, কলকাতায় ওই রাজার বাগানে একটা কালী পুজো হয় ওইখানে। এটা আমরা মতুয়া সম্মেলন থেকে পেয়েছিলাম, মতুয়া মাতৃময়ী দশভূজা থেকে সম্মান, কল্পনা কত্থক কলাকেন্দ্র থেকে, এটা ডানকুনি থেকে। এই দুটো আমার মেয়ের পাওয়া। আচ্ছা, এটা কালার্স বাংলা থেকে পাওয়া। আচ্ছা, কালার্স বাংলা থেকে। এইটা মতুয়া সম্মেলনী থেকে পাওয়া। ঠাকুরনগর মতুয়া সমাজ আছেন, শান্তনু ঠাকুর, মা মমতা বালা ঠাকুর, ওখান থেকে আমরা এটা পেয়েছিলাম। আচ্ছা, আর এইটাও অনন্য সম্মানের মোমেন্টোটা। আচ্ছা, অনন্য সম্মানের মেমেন্টো, 24 ঘন্টা চ্যানেল। 24 ঘন্টা চ্যানেলের। নমস্কার দিদি। নমস্কার, আমি পূর্ণিমা বিশ্বাস। এই শান্তিধাম আশ্রম কত দিনের? এই শান্তিধাম আশ্রম 2009 থেকে আমাদের পথ চলা শুরু, কিন্তু স্বপ্নটা আমাদের 2007-08-এ দেখা। এই সম্পূর্ণ নার্সারি কত দিনের? সম্পূর্ণ নার্সারি হচ্ছে 3 বছরের।
3 2021 থেকে। আর নার্সারির নাম সম্পূর্ণা কেন রেখেছেন? প্রথমত আমার মেয়ের নাম সম্পূর্ণা, এর থেকে যা সম্পূর্ণতা পাই, মানে যা আসে আমার এই সংসার, মানে 20 জন বাচ্চার সংসারে এটা আমাদের প্রয়োজন মেটানো হয়, ওই জন্য এটা সম্পূর্ণা। এখানে অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম দুটোই আছে। যেহেতু আমরা মা বাবা, আমাদের বাচ্চারা দুস্থ, আমরা খুব কষ্টে খেটে পিটে বাচ্চাদের মানুষ করি, সেই জন্য এটা দুস্থ বাচ্চাদের আশ্রম। আর বৃদ্ধাদের আশ্রম যারা অসহায়, যাদের কিছু নেই, যাদের আগে পেছনে কিছু নেই, বয়সকালে কেউ দেখার নেই, তাদের জন্য আমরা আছি। আমাদের মা বাবার মতোই তারা থাকে। দুস্থ বাচ্চা বা বৃদ্ধা যারা আছে তারা কি ফ্রি অফ কস্টে আছে, বিনা পয়সায়? একদম বিনা পয়সায়, মানে কোনো পয়সা লাগে না, তাই তো? আচ্ছা। আমি নিজে নন বেঙ্গলি ফ্যামিলি বিলং করি। আমাদের ফ্যামিলিতে গরিব কি আমরা জানতাম না। আমার যে স্বামী সন্দীপ বিশ্বাস, উনি খুব কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ হয়েছেন। আমরা ব্যবসা সূত্রে দুজন ভালো বন্ধু ছিলাম। স্বপ্নটা আমার হাজব্যান্ডেরই, তো ওই স্বপ্নটা দেখেছিল যখন সে আমার শুধু বন্ধু ছিল। তখন মনে হয়েছিল যে আমার বন্ধু যদি স্বপ্ন দেখে, তার সঙ্গে যদি আমি পরিপূর্ণতা দিই, সেই থেকে আমাদের পথ চলা শুরু আর এই আশ্রমটা গঠন। নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমি বিশ্বজিৎ বিশ্বাস, আমার অফিসিয়াল নাম সন্দীপ বিশ্বাস। আচ্ছা। ট্রেনে আমরা দুজনে ইমিটেশনের গয়না বিক্রি করতাম, সেই উপার্জনের পয়সায় আমাদের আশ্রমটা চলছিল। কিন্তু হঠাৎ করে যে লকডাউন হয়ে যাওয়ার জন্য আমাদের ট্রেনের জীবিকাটা পুরোপুরি বন্ধ হয়। তখন আমরা কি করবো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে নার্সারিটা শুরু করি। আমরা বৃদ্ধাশ্রম করবো এরকম কোনো পরিকল্পনা নিয়ে শুরু করিনি। আমি ট্রেনে হকারি করতে করতে একবার গাংপুর স্টেশনে এক ভদ্রলোককে পেয়েছিলাম। তিনি একদম মৃতপ্রায় অবস্থায় ছিলেন, সমস্ত শরীর প্যারালাইসিস হয়ে গেছিল, কথাবার্তাও খুব কম বলছিল, মানে মৃত অবস্থায় পড়েছিল। সেই অবস্থায় তাকে কোলে করে তুলে নিয়ে আসি। তুলে এনে দীর্ঘদিন তাকে স্নান করিয়ে পরিচর্যা করার পরে তারপরে মানুষের সামনে আনার পরিস্থিতি হয়েছিল। উনি ছিলেন আমাদের কাছে দীর্ঘ 3 বছর। তারপরে ওনার স্মৃতিশক্তিটা একটু ঠিকঠাক হলে, ওনার পরিবার পরিজনদের ঠিকানা বলে আমরা তাকে তার কাছে পৌঁছে আসি। 3 বছর আমাদের কাছে ছিলেন। এইভাবে আমরা এই 3 জন বৃদ্ধকে আমরা রেখেছি, এছাড়া আর কোনো বৃদ্ধ আমরা রাখিনি। আচ্ছা, হঠাৎ করে আপনাদের এরকম দুস্থদের দেখার জন্য আশ্রম বা বৃদ্ধাশ্রমের চিন্তা ভাবনা কেন? ছোটোবেলা থেকে পড়াশোনা শিখতে পারিনি। এখানে আমাদের আগে নদিয়ায় বাড়ি ছিল, সেখান থেকে এসে এখানে অর্থ অভাবেই নদিয়া থেকে চলে আসি। আমরা এখানে এসে আমি প্রথমে 26 টাকা পুঁজি নিয়ে ট্রেনে হকারি করতে নামি। ট্রেনে হকারি করতে করতে আমি অনেক অসহায় শিশুদের দেখেছি, তারা ট্রেনে ওই ঝাড় দিয়ে পয়সা চেয়ে খাচ্ছে, কেউ বা ডাস্টবিনের খাবার কুড়িয়ে খাচ্ছে। সেইগুলো দেখে আমি তাদের মধ্যেই আমাকে দেখেছি। সেই কারণে আমার মনের ইচ্ছা জাগে অসহায় শিশুদের নিয়ে কিছু করব। তারপরে এর সাথে আমার পরিচয় হয়, আমরা দুজনে মিলে এই আশ্রমটা করে তুলি। বলতে যদি অসুবিধা না থাকে, এতজনের খরচ আপনাদের চলে কিভাবে? আপনাদের সোর্স অফ ইনকাম কি আছে? আমাদের সোর্স অফ ইনকাম বলতে, আমরা তো আগে ট্রেনে হকারি করতাম। আমাদের প্রথম থেকে 2009-এর আগে থেকে, অনেক আগে থেকে আমরা হকারি করি। যখন হকারি করতাম, সেই হকারির উপার্জন আমাদের আশ্রমে বাচ্চাদের ওপর খরচ হতো। এখন নার্সারি করেছি, নার্সারির পয়সা খরচ হয়। শুধু নার্সারি করলে ভুল, নার্সারিতে আবার অনেক ভ্যারাইটি আছে। যেমন আমার হাজব্যান্ড বিভিন্ন হাটে বিকেলবেলা টোটো নিয়ে চলে যান, ওখানে গাছ বিক্রি করেন। বিভিন্ন হোটেল, পেট্রোল পাম্প, সেগুলোতে গার্ডেনিংয়ের কাজ হয়। আমার বাড়িতে রান্নার হোম ডেলিভারি চলে। মানে যা হোক করে আমার মাস গেলে 65 থেকে 70,000 টাকা খরচ। বাচ্চা, গ্যাস, তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া, ওষুধপত্র, জামা কাপড় সব মিলিয়ে আমাদের এত খরচ। সেটা বার করতে আমরা ভোর 4টে থেকে পরিশ্রম শুরু হয়, যা পারি তাই করি। এখন আমরা শুধু নার্সারি এবং হোম ডেলিভারি এইসব দিয়ে, তারপরে এখন কিছু ভিজিটার আসে, হয়তো কারো জন্মদিন, তার জন্মদিনটা তারা বাড়িতে করলো না, এখানে করলো, সেই দিনে সারাদিনের খরচা আমাদের দিল, আমরা তাদের রান্না টান্না করে তারাও খেলো, আমাদের বাচ্চারাও খেলো। এবং তারা কখনো কখনো জিজ্ঞেস করে আপনাদের কী প্রয়োজন আছে, তখন তাদের সাধ্য অনুযায়ী কিছু রেশন আমাদের দেয়। আপনাদের কি এমন কোনো সময় এখন মনে হয় যে কোনো এক সময় আবেগে পড়ে আরম্ভ করেছিলাম, এখন দরকার নেই, বন্ধ করে দিই? একদমই না। কেননা আমার হাজব্যান্ড যেটা বললেন যে এক সময় সেরকম বাচ্চাদের মধ্যেই নিজেকে দেখেছেন, তখন যে শুরু করেছিলাম, হয়তো সেই সময় প্রথম শুরুটায় কিছুটা মনে হয়েছে যে কি কেন করছি বা কিছু করছি, আবেগে পড়ে শুরু করলাম নাকি।
কিন্তু এখন তো নেশা, এখন মানুষ যখন নেশা ছাড়া থাকতে পারে না, কোনো নেশা মানে করে ভালোবাসা। ভালোবাসার নেশা। যখন শুরু করেছিলাম শুরু থেকে আমাদের অনেক বাধা গেছে, খুব বড় বড় বাধা, এবং বেশ বড় বড় মাপের মানুষও আমাদের সাথে চক্রান্ত করে আমাদের এইটাকে বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে আমাদের হেনস্থা করা, কেস খাইয়ে, তারপরে মারধর করে অনেক কিছু করে আমাদের বন্ধ করানোর চেষ্টা করেছে। তো আমাদের যদি বন্ধ করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমরা তখনই বন্ধ করতে পারতাম, কিন্তু এখন আমাদের পাশে সবাই আছে, আমাদের পাশে প্রশাসন আছে, চাইল্ড কেয়ার দপ্তর আছে, যে সরকার আছে, সরকার আমাদের সাথে আছে, সবাই আমাদের সহযোগিতা করে। অর্থাৎ আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারে না, আমাদের সমস্ত ক্রাইটেরিয়া রেডি নেই বলে তারা আর্থিক সাহায্য করতে পারে না, কিন্তু মানসিক আপনাদের পুরোপুরি তারা support করছে। সবাই, এবং গ্রামের লোক থেকে শুরু করে বাইরে যারা আসেন প্রত্যেকে আমাদের মানসিকভাবে প্রচুর সাপোর্ট করে। এটা আমাদের পক্ষে খুবই একটা ভালো দিক, বড় পাওনা। হ্যাঁ বড় পাওনা। বর্তমানে দুস্থ বাচ্চা আপনাদের কজন রয়েছে, কজন আছে এখানে? আমাদের এখন 20 জন বাচ্চা। 20 জন আছে। যারা আছে তাদের কি প্রত্যেকের কারণ মা বাবা নেই এরকম, নাকি মা বাবা থাকা সত্ত্বেও আর্থিকভাবে নিঃস্ব, সেই জন্য আপনাদের এখানে দিয়ে যায়? তারা খুবই দুস্থ অবস্থা, আচ্ছা। মা বাবা নেই সেটা বলা যাবে না। এখানে আমাদের যত বাচ্চা আছে সবার মা বাবা আমরাই, কিন্তু বাচ্চারা খুবই দুস্থ আর অসহায়, সেই জন্যই আমাদের কাছে আছে। আচ্ছা, কজনের থাকার বন্দোবস্ত রয়েছে এখানে? আমরা যে ঘরটায় থাকে বাচ্চারা 30টা সিট বসানো যাবে। 30টা সিট বসানো যাবে। আর বৃদ্ধ বৃদ্ধা তো বর্তমানে কেউ নেই না। তো প্রকৃত যদি কেউ দুস্থ বৃদ্ধ বৃদ্ধা হয় তাদের কি আপনারা রাখবেন? অবশ্যই রাখবে। আচ্ছা, আর কজন বৃদ্ধ বৃদ্ধার থাকার বন্দোবস্ত রয়েছে? আমাদের এখানে যেটা পেয়ে রয়েছে সেটা 5টা রুম রয়েছে। এবার 5টা রুমে 10 জন বৃদ্ধ বৃদ্ধা তো অবশ্যই থাকতে পারবে। আচ্ছা। এবার সেটা হচ্ছে পেয়ে। হ্যাঁ। এবার আমাদের আশ্রমের মধ্যে যারা অসহায় দুস্থ বৃদ্ধ বৃদ্ধা থাকবে সেখানে 5 জন তো অবশ্যই রাখতে হবে। আচ্ছা, আর যারা প্রকৃত দুস্থ সেরকম বৃদ্ধ বৃদ্ধা আপনাদের এখানে 5 জন থাকতে পারে? রাখার জায়গা আমাদের জায়গা আছে, ওদের কোনো খরচা দিতে হবে না। আচ্ছা, আর যদি কেউ খরচা দিয়ে থাকতে চায় 10 জন, 10 জনের থাকার বন্দোবস্ত রয়েছে, 5টা রুম সমস্ত রয়েছে, পরিষেবা আমরা দিতে পারবো। তারাও থাকতে মানে পারে? ঘরের ভেতরে বাথরুম, খাট, বিছানা, এসি আচ্ছা, সবই লাগিয়ে দেওয়া হবে। এসিও লাগানো? আচ্ছা, ওকে। আচ্ছা, খরচটা কি কোনোভাবে বলা যাবে নাকি ওটা আপনাদের সাথে না, কন্ট্যাক্ট সেটা করে? হচ্ছে আলোচনা সাপেক্ষ যে কিভাবে কি এসি লাগবে কিনা, তাকে এসি ঠিক, ঠিক, বসিয়ে দিতে হবে। ওটা যারা থাকতে চাইবে, হ্যাঁ, তাদের উপর যারা নির্ভর। আগ্রহী তারা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বলে দেবেন। ঠিক তবে আছে। এখানে সব থেকে সুবিধে হচ্ছে একটা সুন্দর পরিবেশ। হ্যাঁ। এখানে মন্দির আছে, ওখানে পাশে মানে হই হুল্লো করা অনেক বাচ্চা আছে, তাদের থেকে সম্পূর্ণ আলাদা, বাচ্চাদের সাথেও সঙ্গ দিতে পারে, আবার এখানে নিরিবিলিও থাকতে পারে। এখানে নিরিবিলি যদি কেউ গাছ প্রিয় হয়, যারা বাগান ভালোবাসে, তারা এই বাগানের মধ্যে সুন্দর ফুল ফল দেখলো। বৃদ্ধাশ্রমে শুধু তো বৃদ্ধ বৃদ্ধা, এখানে যদি কোনো অসহায় বৃদ্ধ বৃদ্ধা হয় থাকে, তারা তো নিজেদের নাতি নাতনির মতো বাচ্চাগুলোকেও পাবে সময় কাটাবে, বাচ্চাদের সাথে। আর সবুজের পরিবেশ তো আপনারা করেই রেখেছেন। স্বামী স্ত্রী কি ইচ্ছা করলে থাকতে পারে, মানে যদি কেউ চায়? হ্যাঁ। এখানে কি কোনো ডাক্তারবাবু বসেন? না, এই মুহূর্তে আমাদের ডাক্তারবাবু বসেন না, কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তাররা ভিজিট করেন। নিয়মিত নয়, নিয়মিত। হয় বছরে 2-3টে মেডিকেল ক্যাম্প আচ্ছা, এখানে হয়। তাহলে হঠাৎ যদি কেউ অসুস্থ হয় কি করবেন আপনারা? এখানে নিয়ে যাওয়ার জন্য এক হচ্ছে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, তবুও আমার টোটো আছে, আমি এখানে কাছাকাছি হসপিটালগুলোতে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে, আমি আমার টোটোয় করে নিয়ে যেতে পারবো। আচ্ছা। আর দূরের হলে অ্যাম্বুলেন্সে নিতে হবে, কলকাতা ভর্তি করতে হবে, নাহলে এখানে ধনিয়াখালি চুজুড়ি আমি টোটো নিয়ে চলে যাওয়ার সময়। আচ্ছা, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি ব্যবস্থা আছে এখানে? ছবি আঁকা শেখানো হয়, প্যারেড ব্যান্ড আগে হতো, ওটা বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হবে। মাস্টারমশাইয়ের সাথে কথা হয়েছে, আসবে 2-1 দিনের মধ্যে মিটিং হবে। দুটো একটা ম্যাজিক শো, আচ্ছা, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, তারপরে 2-1টা বাউল প্রোগ্রাম। বাচ্চাদের আমরা সপ্তাহে 1 দিন ট্যুর করাতে নিয়ে যাই, টোটোয় যে কজন ধরে এই পালা করে, দেখা গেলো আজকে 10টাকে নিয়ে গেলাম, পরে আবার 10টাকে নিয়ে গেলাম, প্রায় শনিবারটাই এটা আমরা করি। এদের বইপত্র, টিউশন? হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই করি। আপনারাই করেন? বছরের প্রথমে খাতাপত্র একসঙ্গে কিনে দেওয়া হয়, এবার বছরের মাঝে যারা আসেন তারা 1-2 করে খাতা দেন ভিজিটাররা, কিন্তু টিউশন আমাদের সকালে স্যার আসেন, আমাদের 18টা বাচ্চাকে পড়ান, তাদের আমাদেরই পে করতে হয়। ওকে, বাচ্চাগুলো যে স্কুলে যায় তার দায়িত্ব আপনাদেরই? হ্যাঁ, এখান থেকেই চান করে স্নান খাওয়া করে যায় এখানে। কেউ এখানে যদি দুস্থ শিশু দিতে চায়
তাহলে কি আপনারা বা অ্যাডমিট করতে চায় তাহলে কি আপনারা রাখেন? হ্যাঁ, রাখি। আমাদের বাচ্চাদের এখানে রাখার নিয়ম হচ্ছে আমাদের কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু বাচ্চার যত যত ডকুমেন্টস আমাদের লাগে, যেগুলো আমাদের সরকারের ঘরে জমা দিতে হয়, থানায় জমা দিতে হয়, নিজেদের কাছে রাখতে হয়, শুধু ডকুমেন্টসটাই ঠিকঠাক লাগে। কেউ এখান থেকে যদি বাচ্চা অ্যাডপ্ট করতে চায় বা দত্তক নিতে চায় তাহলে কি? না, সেই রেজুলেশন আমাদের নেই, আমাদের দেওয়ার অধিকার নেই। ওকে, এখানকার সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে? হ্যাঁ, আমাদের নিজেদের নম্বর আছে। আমার নম্বর হচ্ছে 8348691885 এবং আমার স্বামীর নম্বর হচ্ছে 8670193688। 688। আপনাদের এই দুটো নাম্বার আমি ইউটিউবে দেবো তো? হ্যাঁ, অবশ্যই দেবেন। আচ্ছা, কিন্তু আমি ইউটিউবে ভিডিও ছাড়ার পরেই অনেকেই হয়তো প্রয়োজনে এই নাম্বারে ফোন করবেন, তাতে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। এখানে কেউ যদি আসতে চায় পথ নির্দেশটা বলুন, কিভাবে আসবে? বেলমুড়ি স্টেশনে নামতে হবে। বেলমুড়ি স্টেশন? হ্যাঁ, হাওড়া বর্ধমান কর্ড লাইনে উঠে 1 ঘন্টা 10 মিনিট লাগে হাওড়া থেকে, বা বর্ধমান থেকে এলেও কর্ড লাইন বর্ধমানে উঠতে হবে, 1 ঘন্টাই লাগে। তো সেটা বেলমুড়ি স্টেশনে নেবে, শান্তিধাম বললেই আপনাকে হাঁটা পথ 5-6 মিনিট, আর যদি টোটো নেন 3-4 মিনিটে পৌঁছে দেবে। টোটো ভাড়া কত লাগে? 10 টাকা। 10 টাকা। এছাড়া আর কোনো জনসেবামূলক কাজের সাথে আপনারা যুক্ত? লকডাউনের সময় আমাদের গ্রাম থেকে কেউ তো বেরোতে পারছিল না, বিভিন্ন কলকাতা, ডানকুনি এসব জায়গায় সবাই মাছ বিক্রি করতে যায়, ড্রাইভারি করতে যায়। তখন আমরা পুরো 3 মাস লকডাউনের আমাদের আশ্রম থেকে রান্না করে আমরা পুরো গ্রামকে খাইয়েছিলাম। বাহ! যে আমাদের রান্না করে গেটে নিয়ে যেতাম, ওখান থেকে লোকেরা টিফিনে করে নিজেদের সংসারে নিয়ে চলে যেত, ওখানে খেত। এই কাজটা আমরা করেছিলাম। কেউ যদি এখানে এসে কয়েকদিন থেকে ভাবে এই জায়গাটা ঘুরে অনেক দেখবো, কিছু কি আছে, কি দেখার আছে? অনেক কিছু আছে। এখানে আমাদের বিশালাক্ষী মন্দির আছেন, 300 বছরের পুরনো। জমিদার বাড়ি আছে, জমিদার বাড়িতে দেখতে পান, ওখানে শিব মন্দির আছে। তারপরে আমাদের তারকেশ্বর এখান থেকে খুব কাছে, 40 মিনিট লাগে। আমাদের নিজেদের টোটো আছে, এখান থেকে আমাদের সেই একটা ট্যুরেরও ব্যবস্থা হয়। এখান থেকে এসে যদি সকালবেলা খেয়ে দে এখান থেকে ট্যুর করেন, সে ট্যুরও করানো হয়। তারকেশ্বর, তারপর নালিকুল, অনেক মানে ওই রাস্তায় অনেক মন্দির, অনেক দর্শনীয় স্থান, ওইগুলো দেখতে পারেন। এখানকার যে সমস্ত বাচ্চা আছে এদের ডেলি রুটিন কি আছে? সকালে ঘুম থেকে উঠে এখানে ব্রাশ করে, ব্রাশ করার পরে শুকনো খাবার যা থাকে, ধরুন বিস্কুট থাকলো, কেক থাকলো, এটা খেয়ে 7টার সময় ওদের টিচার চলে আসেন পড়াতে। সকালবেলা ডাল ভাত তরকারি বা ডাল ভাত মাছের ঝোল, একটা তরকারি রান্না হয়ে যায় 9:30টার মধ্যে। সেটা ওরা বাচ্চারা 9:30টায় চান করে খেয়ে স্কুল চলে যায়। এবার স্কুল থেকে এসে আমাদের পার্ক আছে নিজেদের, পার্কের মধ্যে খেলাধুলা করে, স্কুলে মিড ডে মিল পায়। বিকেলবেলা কিছু হালকা টিফিন করে, কারোর ইচ্ছে হলে করে না। আবার সন্ধ্যেবেলা আমি রান্না করি, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যায়। আর বৃহস্পতিবার যেদিন পড়ার ছুটি থাকে সেদিন ড্রয়িং টিচার আছে। এখানে কোনো সরকারি সাহায্য কি আপনারা পান? না, আমরা আর্থিক সরকারি সাহায্য পাই না, কিন্তু সরকারি তরফ থেকে মানে চাইল্ড লাইনের যে স্যারেরা আছেন, ওনারা একটা হোম কিভাবে চালাতে হয় সেই গাইডটা ওনারা করেন। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বিশেষ বলার থাকে? দর্শকদের কাছে আমার একটাই আবেদন, যে আমরা যে 2009 থেকেই মহাযজ্ঞ শুরু করেছি, আমার দর্শকদের বলছি, আপনারা যদি আমাদের সঙ্গে পাশে না থাকেন তো আমাদের এইটা চালানো অসম্ভব। তো ওই জন্য দর্শকের কাছে অনুরোধ, আপনারা আসুন, দেখুন, আমাদের পাশে দাঁড়ান, কিভাবে চালাতে হবে, আরও একটু সুস্থভাবে কিভাবে চলতে পারে, বাচ্চাদের আরও কিভাবে মেন্টালি উন্নতি হতে পারে আমাদের বলুন, আমরা সেই পথেই চলব, এটাই অনুরোধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ। আমি এখানকার সাথে যোগাযোগের নাম্বার অনেকবার স্ক্রিনে দিয়ে দিয়েছি, প্রয়োজনে ফোন করতে পারেন। তবে একান্ত অনুরোধ, অকারণে ফোন করে শুধু শুধু এনাদের সময় নষ্ট করবেন না। ডেসক্রিপশন বক্স খুলে দেখুন, পেয়ে যাবেন এখানকার পোস্টাল অ্যাড্রেস এবং পথ নির্দেশও। ভিডিওতে রয়েছে আরও অনেক খুঁটিনাটি তথ্য, কাজেই স্কিপ করে নয়, পুরো ভিডিও দেখুন। দিদি, আজকে আইটেম কি কি হয়েছে? আজকে HIT গ্রুপ থেকে আজকে খাবারের স্পন্সর, আজকে সব দাদারা দিদিরা সব এসেছেন, আজকে আয়োজন করা হয়েছে ওনাদের তরফ থেকেই, ওনারাই আজকে খরচ দিয়েছেন। ভাত, ডাল, পুঁই শাক চচ্চড়ি, আলু ঘি আলু ভাজা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ। আচ্ছা, কিসের চাটনি এটা? এটা হচ্ছে
টমেটো, খেজুর, আচ্ছা, আর কি জানো, আমসত্ত্ব, তারপরে আছে জলপাই, আচ্ছা, কিশমিশ, সব আচ্ছা। দিয়ে একটা চাটনি। আচ্ছা। ঘড়িতে দুপুর 1টা। চলুন সকলের সাথে খেতে বসে পড়ি। আর প্রতিবারের মতোই দুপুরের মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।